যেমন আমার শ্বশুর আমাকে 3 মাস ধরে নির্যাতন করছে, যে ও আমার রুমের ভিতরে যে আমার শরীর থেকে উন্না খেলা দিছে। ও আমার ভাসুর, ও আমাকে প্রস্তাব দেয়। তোর বউ লগে থাকছি, আকাম করছি, কুকাম করছি, আমি বিয়া করবো। তোমার বউ তো কত তোমার বাপে বলে বিয়ে করতে চাচ্ছে, তুমি কি? হ্যাঁ, যে মানুষটিকে তিনি বাবার মতোই সম্মান করেছিলেন, সময়ের সাথে সাথে সেই মানুষটি হয়ে উঠলেন তার জীবনের সবচেয়ে বড় আতঙ্ক। একটি সংসার, একটি পরিবার, আর সেই পরিবারের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর এক অভিযোগ, যা এখন নারায়ণগঞ্জ বন্দরের এলাকা জুড়ে সৃষ্টি করেছে তীব্র আলোড়ন। আমি যারা নির্যাতনের শিকার হয়েছি আমার শ্বশুরের কাছে। যেমন আমার শ্বশুর আমাকে 3 মাস ধরে নির্যাতন করছে, যে ও আমার সাথে মানে থাকবে, হ্যাঁ বলো। আমার সাথে থাকবে, আমাকে পিছন থেকে জড়ায় ধরে, তারপরে সামনে থেকে জড়ায় ধরে। স্বামী সংসার নিয়ে স্বপ্ন দেখেছিলেন এই গৃহবধূ। বিয়ের পর নতুন জীবনের শুরুটা ছিল স্বাভাবিক, কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। ভুক্তভোগী এই গৃহবধূর অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই তার উপর কুদৃষ্টি পড়ে তার শ্বশুরের। ও মনে করেন এরকম আমাকে 3 মাস ধরে নির্যাতন করতেছে, যে ও আমার সাথে থাকবে, আমাকে বিয়ে করবে, বিভিন্ন রকম বিভিন্ন লোক দেখায়। তো আমাকে জড়ায় ধরছে। তো আমি আমার হাজবেন্ডকে জানাই যে আমি 3 মাস ধরে এরকম আব্বু আমার সাথে খারাপ আচরণ করে, ওর ভয়ে আমি বাইরে বের হতে পারি না। আমার হাজবেন্ড বলছে কি যে এটা তো প্রমাণ লাগবে, এটা প্রমাণ ছাড়া তো কাউকে বলতে পারবো না। পরে আমার হাজবেন্ড একদিন কিন্তু দেখছে যে ও আমার রুমের ভিতরে যে আমার শরীর থেকে উন্না ফেলা দিছে, এটা দেখছে বোধহয় প্রতিবাদ করেনি। অভিযোগ রয়েছে এক পর্যায়ে ওই শ্বশুর সরাসরি নিজের পুত্রবধূকে শারীরিক সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেন। জমি জমা ও সম্পদের লোভ দেখিয়ে ছেলেকে ছেড়ে দিয়ে তাকে বিয়ে করার কথাও বলেন বলে দাবি করেন এই নারী। আমাকে মানে লোভ দেখায়, জমিন লোভ দেখায়, যে আমি জমি স্ট্রি করে দেবো, তুই আমার সাথে বিয়ে কর। তখন মনে করেন আমার হাজবেন্ডকে আমি জানাই। আপনার শ্বশুরের পরিচয়টা জানতে আগে। শ্বশুর সিরাজুল ইসলাম। আপনার বাসা? আমার বাসা কুষ্টিয়া। আর শ্বশুরের বাসাটা কোন জায়গায়? ওর বাসা হয়েছে জাঙ্গাল। জানেন না? হাজবেন্ড নাম? ভাবুন একবার, যে সম্পর্কের কথা ছিল সম্মান আর নিরাপত্তা, সেই সম্পর্কই যদি হয়ে ওঠে ভয় আর নির্যাতনের কারণ, তাহলে একজন নারীর মানসিক অবস্থা কতটা ভেঙে পড়তে পারে। ভুক্তভোগীর দাবি, দিনের পর দিন তাকে মানসিক চাপে রাখা হয়, টানা কয়েক মাস ধরে চলতে থাকে নানা ধরনের হয়রানি। তাহলে এটার কি, এটার কোনো বিচার নাই? আমি সবার কাছে বিচার চেয়েছি, কিন্তু এর বিচার আমাকে কেউ দেয় নাই। আচ্ছা, আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি, হ্যাঁ, যে আপনার শ্বশুর আপনাকে ধর্ষণ চেষ্টা করেছে কিনা? চেষ্টা করছে। শুধু শ্বশুরই নয়, পরিবারের আরো একজন সদস্যের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলেন তিনি। তার ভাষ্যমতে স্বামীর বড় ভাইও বিভিন্ন সময় তাকে দিতেন খারাপ প্রস্তাব। আচ্ছা, আবার যে একজনের কথা বললেন, শাহজাহান, আপনি কি হয়? ও আমার ভাসুর, ও আমাকে প্রস্তাব দেয়। ওর দুইটা বউ আছে, একটা ইটখোলার থেকে নিয়ে এসছে, আর একটা যে বাড়ির পাশে। হ্যাঁ, সেও কি আপনাকে প্রস্তাব দিত? হ্যাঁ, মানে ও আমার এই যে রেকর্ডিং এ দুই জড়াজড়ি করতে নিছে। সাউন্ড। এই যে দেখেন রেকর্ড আছে, প্রমাণ আছে, সবকিছু। তবে ঘটনার সবচেয়ে চাঞ্চল্যকর অংশ সামনে আসে একটু পরেই। ভুক্তভোগীর দাবি, শ্বশুরের আপত্তিকর আচরণের কিছু ভিডিও তিনি নিজের মোবাইল ফোনে ধারণ করেন, আর সেই ভিডিও একসময় তিনি তার স্বামীকে দেখান। ভিডিও দেখার পর নাকি পুরো ঘটনার বাস্তবতা বুঝতে পারেন তার স্বামী।